থেকে ঘর ঘর বাড়ি বাড়ি ঢুকে বাড়ি আসলো, তখন বাড়িতে দুটো খাওয়ার টাইমে তারপরে এই পাড়া বিধায়ক মহাশয় বলেছেন, কিন্তু যারা এখানে আগেও এরকম 2-3বার ঘটনা ঘটেছে, কোনো সময় তারা এক্সট্রা সময় তাদের প্রভাব ছিল, যাদের পুরানো সরকার পরিচালনা করেছিল তাদের সঙ্গে যুক্ত ছিল, তারপরে I-50 হয়েছে, এখন তিপ্রা মাথা হয়ে আমাদের বিজেপি কর্মীদের উপর যারা অ্যাক্টিভ কর্মী তারা দেখে দেখে হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে মারধর করছে। তো এতে বোঝা যাচ্ছে তারা ওনার যে নেতা রয়েছে উনি থানসার কথা বলে, উনি হানি বোঝার কথা বলে, আর এখানে দেখা যাচ্ছে জনজাতির মধ্যে তারা এভাবে বাড়িতে গিয়ে তাদেরকে অ্যাটেম্প্ট মানে কীভাবে মানে মারধর করছে, কীভাবে কুপাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে মারধর করছে। তো সেটা তাদের থানসা কোথায় এবং হানি বোঝা কোথায় বা ইউনিটির কথা বলছে তারা কোথায়, তারা জনজাতির উপরেই অ্যাটাক করছে। তো তাতে আইন যে ব্যবস্থা করা, আইনের দ্বারা যে শাস্তি দেওয়া যাবে সেই শাস্তির ব্যবস্থা আমাদের দল করবে। তাই আমাদের কর্মীদের উপর কোথাও অ্যাটাক হবে, কোথাও তাদের উপরে অত্যাচার হবে, সেটা মানা যাবে না। এবার যত বড় ব্যক্তি হোক না, যত বড় সেখানে মাপিয়ে হোক না, তাকে আইনতভাবে সাজা দেওয়ার জন্য আমরা তৈরি রয়েছি। এবং আমি এখানে এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে, আজকে দেখা যাক ওনাদের সমস্ত তথ্য আমরা পেয়েছি, আমরা জানাবো আমাদের স্টেট অফিসকে এবং আইনকেও আমরা সমস্ত ডিটেলস দেব, সেটা আইনি ব্যবস্থা নেবে। আমরা সংগ্রাম এরপরে আমরা এক সেকেন্ড হয়েছিল, এরপরে কারা আক্রমণ করছে আপনাদের? কতজন আসতো তারা একসাথে আপনাদের আক্রমণ করছে? কি দিয়ে আঘাত করছে আপনাকে? কতজন আহত হয়েছেন আপনার? আমরা 6 জন। আপনার কোন দলের সমর্থক? আপনার নাম? বিকাশ। আপনি কোন পদে আছেন আপনার পার্টি? ভাইস প্রেসিডেন্ট। আপনার নাম? আমার নাম কি হচ্ছে ঘটনাটা? কালকে আমরা একটা বড় সভা বড় সভা সাইরা আমরা যার বাড়ি গেছে, তারপরে যার বাড়ি গিয়েছে কতক্ষণ পরে ওই পিঁপড়া মতরা এই গান্ডা লইয়া পিতা বড় বড় গিয়া ওই পিতা শুরু করছে। তারা কত একটা মিটিং কথা নেই, কার সমর্থনে এই আপনাদের উপরে আক্রমণটা করা হয়েছে? যারা আপনাদের উপর আক্রমণ করছে তাদের নাম কিছু জানেন আপনারা? নাম তো জানা আছে, জানে নাম জানলো।